নমস্কার, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ফ্রিডম ইন্ডিয়া। তো আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে প্রচুর মানুষ আজকের ডেটে যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রতি উৎসাহী হচ্ছে, কিন্তু ভারতবর্ষে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গা থেকে আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের নামে ব্যবসা শুরু করেছে। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় সঠিক কোম্পানি চয়েস না করতে পারার কারণে আমরা কিন্তু যে কোম্পানির হাত ধরছি সেখান থেকে হয়তো আমরা প্রতারিত হচ্ছি না, কিন্তু সেই যে আমাদের যে লক্ষ্যটা, যে আমাদের একটা কেরিয়ার হবে, একটা লাইবিলিটিস ফ্রি জীবন হবে, একটা সময়ের স্বাধীনতা পাবো, সেরকম কিন্তু আমরা কিছু পাচ্ছি না। হয়তো বা কিছুদিন 2-4 মাস, 5-6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর কাজ করার পর আমরা ফেড আপ হয়ে যাচ্ছি যে না, এখান থেকে হয়তো বা আমাদের কিছুই হবে না। কিন্তু না বন্ধু, আজকে যারা নেটওয়ার্ক মার্কেটিং করতে চাইছেন তাদেরকে আমি মাত্র 4টে পয়েন্টের কথা বলবো। সেই 4টে পয়েন্ট যদি আপনারা সঠিকভাবে জেনে নিতে পারেন এবং সেইটা দেখে যদি কোনো কোম্পানিতে জয়েন করেন, তাহলে দেখবেন কখনোই আপনারা ওই কোম্পানি থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং কন্টিনিউয়াস আপনারা কিন্তু সেখান থেকে ভালো ইনকামের মাধ্যমে একটা কেরিয়ার তৈরি করতে পারেন। তো আসুন জেনে নিই কী সেই পয়েন্টগুলো যেগুলো আমাদের সবসময় নজরে রাখতে হবে। সাপোজ ধরি একটা কোম্পানি, এই কোম্পানির 4টে বিষয় যদি আমরা 4টে পি, মূলত 4টে পি যদি আমরা খুব ভালোভাবে দেখে নিতে পারি, এই 4টে পি যদি তার স্ট্রং থাকে, P1, P2, P3 এবং P4, এই 4টে বিষয় যদি ঠিক থাকে, তাহলে আমরা সেই কোম্পানিতে যদি কাজ করি তাহলে নির্দ্বিধায় কিন্তু আমরা সেখান থেকে সাকসেস হব। তো সেই বিষয়গুলোকে আমি একটু এক্সপ্লেন করি। নাম্বার 1, P ফর প্রোফাইল। P ইকুয়াল প্রোফাইল মানে হচ্ছে সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা কি, সে কোথা থেকে আসছে, সে ইন্ডিয়া সরকারের কোন কোন মন্ত্রণালয়ের সঙ্গে সে যুক্ত রয়েছে, কি কি পারমিশন তার কাছে রয়েছে, এই কোম্পানির পেছনে কারা রয়েছে। এটাকে হঠাৎ করে কোনো গজিয়ে ওঠা কোনো কোম্পানি নয় তো। হঠাৎ অনেক সময় আমরা শুনি এই সিঙ্গাপুর থেকে এসছে, আমেরিকা থেকে এসছে, এ হয়েছে তা হয়েছে, অথচ তার ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নেই, পাপা বিভিন্ন রকম এরকমভাবে আমরা প্রলোভনে পা দিই। যদি আমরা এমন একটা কোম্পানিকে চয়েস করি, তাদের দীর্ঘদিনের বিজনেসের ব্যাকগ্রাউন্ড আছে, তাদের দীর্ঘদিনের বিজনেসের অভিজ্ঞতা আছে, এবং সেই সব মানুষগুলো তাদের যে ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্টটা সরকারের সঙ্গে সরাসরি টাই আপ আছে। যে মন্ত্রণালয় হতে পারে, যেমন মিনিস্ট্রি অফ কনজিউমার ফুড অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের হতে পারে, বা এরকম আরও বিভিন্নভাবে যে পারমিশনগুলো হয় সেইটা। এবং তারা ভারতবর্ষে 2016 সালের 9 সেপ্টেম্বর যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিজের যে রুলস রেগুলেশনটা প্রণয়ন করে ইন্ডিয়া গভর্নমেন্ট, সেটা তারা মেনটেন করতেছে কিনা। যদি সেটা মেনটেন করে তাহলে আমাদের ধরে নিতে হবে তাদের প্রোফাইল পার্ট স্ট্রং আছে এবং আমরা তাদের সঙ্গে থাকতে পারি। যদি আমরা এরকম কোনো কোম্পানির সঙ্গে থাকি, তাহলে এই কোম্পানিটা হঠাৎ উঠে চলে যাচ্ছে, বিভিন্ন সময় প্রশ্ন আছে যে কোম্পানি থাকবে কিনা। তো এই কোম্পানি থাকবে কি থাকবে না সেটা নির্ভর করে তার মূলত প্রোফাইল পার্টের উপরে। তার প্রোফাইল পার্ট যদি শক্ত হয় তাহলে সেই কোম্পানিটা অবশ্যই থাকবে। এই প্রোফাইল দেখার পর তারপরে আমাদের দেখতে হবে যে নাম্বার 2, সেকেন্ড যে পি, সেটা হচ্ছে তার প্রোডাক্ট। তার প্রোডাক্টটা কেমন, তাদের প্রোডাক্ট কি সত্যিই ব্যবহারযোগ্য প্রোডাক্ট কিনা, বা সেই প্রোডাক্টগুলো আমরা কি বারবার আমাদের প্রয়োজন হয় কিনা, নাকি এমন কিছু পণ্য যেটা আমরা একবার কিনলাম আর জীবনে কখনো লাগবে না। যদি তেমন হয়, যদি কোনোদিনই আর না লাগে, একবার জোর করে আমরা শুধু বিজনেসের স্বার্থেই প্রোডাক্টটা কিনলাম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিজনেসটাকে আগিয়ে নিয়ে যাওয়াটা খুব কঠিন। কিন্তু যদি প্রোডাক্ট এমন কিছু প্রোডাক্ট হয়, দেখা গেল যে সেই প্রোডাক্টগুলো আপনার কন্টিনিউয়াস ডেইলি লাইফে প্রয়োজন, আপনি হয়তো বা কোনো পাড়ার দোকান বা মুদির দোকান থেকে ওর অল্টারনেট যে কোম্পানিগুলো মার্কেটে আছে সেখান থেকে সেই প্রোডাক্টটা অলরেডি ব্যবহার করেন। যদি সেরকম কোনো প্রোডাক্ট আপনার কোম্পানিতে থেকে থাকে, তাহলে বুঝবেন যে আপনার এই জিনিসটা কন্টিনিউয়াস বিক্রি হবে। তার মানে আপনার কিন্তু বিজনেসটা সামনের দিকে চলতে থাকবে, বা আপনি যখন অ্যাজ এ কাস্টমার আপনি যখন এখানে আসতেছেন, তখনও সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি সঠিকভাবেই কাজে লাগাতে পারবেন। বন্ধুরা, শুধুমাত্র প্ল্যানের জোরে কিন্তু কোম্পানি চলতে পারে না যদি তার প্রোডাক্ট ভালো না হয়। তাহলে আমাদের সেকেন্ড পি প্রোডাক্ট আমাদেরকে দেখতে হবে, যেটা যেন সত্যি খুব ভালো হয়। তো থার্ড আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে পি ফর প্ল্যান। একটা কোম্পানিতে আমরা জয়েন করেছি, কোম্পানির প্রোফাইল ভালো, তার প্রোডাক্টও ভালো, কিন্তু তার বিজনেসের যে প্ল্যানটা, সেই প্ল্যানটা হয়তো বা ডিস্ট্রিবিউটরের জন্য খুব একটা সুইটেবল নয়। এমন একটা প্ল্যান তারা করে রেখেছে, সেই প্ল্যানের জোরে কোম্পানিটা বেনিফিটেড হয়ে যাচ্ছে, কিন্তু কোম্পানিতে যারা স্বপ্ন নিয়ে আসতেছে আমাদের মতো, যারা কাজ করছি আমরা অ্যাজ এ ডিস্ট্রিবিউটর, কিন্তু আমরা সেই প্ল্যানের দ্বারা উপকৃত হচ্ছি না। তাহলে সেক্ষেত্রে ধরে নিতে হবে ওই কোম্পানিতে আমাদের না যাওয়াই ভালো। যার প্ল্যান ভালো, যার প্রোডাক্ট ভালো, যার প্রোফাইল ভালো, এমন কিছু কোম্পানিকে আপনারা যদি চয়েস করেন, ডেফিনেটলি আপনি সেখান থেকে বেনিফিটেড হবেন।
যাবেন। সুতরাং প্ল্যানটা কিন্তু বুঝতে হবে শুরুতেই, এবং সেই প্ল্যানটা বুঝে যদি আমরা সেইভাবে না ইমপ্লিমেন্ট করতে পারি আমরা কখনোই সাকসেস পাবো না। তাহলে এই পিগুলো আমাদেরকে দেখতে হবে, এবং এরপরও আমাদের আরও একখানা পি আছে, সেই 4th নাম্বার পিটা সেটাও যদি ভালো না হয় তাহলে আমরা কিন্তু সেই কোম্পানিতে কাজ করব না। নাম্বার 4 যে পিটা রয়েছে সেই পি মানে হচ্ছে পে আউট। এমন অনেক কোম্পানি ভারতে আছে যার প্রোফাইল হয়তো বা স্ট্রং প্রোফাইল, তার প্রোডাক্ট হয়তো বা খুবই ভালো, তার প্ল্যানটাও হয়তো বা ভালো, কিন্তু তার পে আউটে সমস্যা আছে। পে আউট মানে আমরা যে পরিশ্রম করছি, যে পারিশ্রমিকটা যখন আমরা কোম্পানি থেকে নেব সেই পারিশ্রমিকটা হয়তো বা খুব একটা সুইটেবল নয়, হয়তো বা পেমেন্টটা দেওয়ার জন্য ডিলে হচ্ছে বা অনেক দেরি করে পেমেন্ট আসে। আজকে আমরা কাজটা করলাম, আজকে সেল আউট হয়ে গেল, কিন্তু তার পেমেন্ট আমরা অনেক পরে পাচ্ছি। যদি এই সমস্যা থাকে তাহলে জেনে রাখবেন বন্ধু, আপনিও কিন্তু সেখান থেকে কেরিয়ার পাবেন না। তো আজকের ডেটে প্রচুর মানুষ, প্রচুর ইয়াং জেনারেশন যারা চাকরি খুঁজছে কিংবা যারা বিজনেস করছে অলরেডি, তারা পার্ট টাইম হিসেবেও আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসছে। বিভিন্ন কোম্পানির হাত ধরে তারা কিন্তু একটা স্বপ্ন নিয়ে যে তারা এখান থেকে অনেক বড় জায়গায় যাওয়া যাবে। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিন্তু আমরা একটা স্বপ্ন নিয়ে আসি, যে স্বপ্নটা কি আমরা পরিশ্রমের দ্বারা অনেক বড় জায়গায় যাব। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যারা নতুন আসতেছে তারা এই বিষয়টা বোঝেন না ভালো করে, যে কোন কোম্পানিতে আমরা কাজ করছি। দেখা গেল তার প্ল্যান ভালো তো তার প্রোডাক্ট ভালো না, তার প্রোডাক্ট ভালো তো তার পে আউট ভালো না, তার পে আউট ভালো তো তার প্রোফাইল ভালো না, কোথাও না কোথাও প্রবলেম রয়ে গেছে। যদি এই 4টে পি কোনো কোম্পানির স্ট্রং হয় তাহলে আপনি 100% জেনে রাখবেন যে সেই কোম্পানিতে আপনার কেরিয়ার নিশ্চিত। কিন্তু যদি এই 4টে পি ঠিক না থাকে তাহলে বন্ধু সেখান থেকে কিন্তু আপনি উঠে দাঁড়ানো খুব কঠিন হবে। আমরা অনেক সময় ফিল্ডে যে আমরা অনেক কথা শুনে থাকি যে আমি অনেক দিন ধরে কাজ করছি কিন্তু আমরা ভালো রেজাল্ট পাচ্ছি না, তার একটাই কারণ এই 4টে পির মধ্যে কোথাও না কোথাও প্রবলেম আছে। তো যদি আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে কেরিয়ার করতে চাই, সর্বপ্রথম আমরা দেখে নেব এই 4টে পি ঠিক আছে কিনা। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে শুনছিলেন তাদেরকে আমরা একটা সাজেশন দিতেই পারি, যারা কিনা এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে কেরিয়ার করতে চান। আমি আজকে দীর্ঘ 2.5 বছর যে কোম্পানির সঙ্গে যুক্ত আছি সেই কোম্পানির প্রোফাইল ভালো, তার প্রোডাক্ট ভালো, তার প্ল্যান ভালো এবং তার পে আউটও ভালো, এবং আমাদের পে আউটটা প্রত্যেক সপ্তাহে হয়। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, আমি এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের কথা বলতেছি, যে কোম্পানিটা আজকে ভারতে ডাইরেক্ট সেলিং জগতের নাম্বার 1 পজিশনে রয়েছে। আমাদের প্রোডাক্টগুলো আয়ুষের প্রিমিয়াম সার্টিফাইড, আমাদের যে প্রোফাইল পার্ট আছে, আমাদের কোম্পানি ইন্ডিয়া সরকারের 3খানা মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। তাহলে নিশ্চয়ই হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো কোম্পানি নয়। এবং যেহেতু আয়ুষের প্রিমিয়াম সার্টিফাইড প্রোডাক্ট, যেটা আমাদের ইউজুয়ালি আজকের ডেটে এমন কোনো বাড়ি নেই যেখানে যে বাড়িতে আমাদের হেলথ সাপ্লিমেন্ট বা হেলথ মেডিসিন আমাদের দরকার নেই, সেরকম ইউজুয়ালি ডেইলি নিডেড প্রোডাক্ট আমাদের এখানে রয়েছে। প্ল্যানটা দুর্দান্ত প্ল্যান, অসাধারণ প্ল্যান। যারা প্ল্যানটার ভেতরে না যাবেন, আমাদের এই চ্যানেলেই এই প্ল্যানটা দেওয়া আছে, আপনারা একবার একটু দেখে নেবেন। তো সেই প্ল্যান ভালো এবং পে আউট আমাদের প্রত্যেক বুধবারে পেমেন্ট হয়ে যায়, সুতরাং আমাদের পে আউটটাও খুব ভালো। এই কারণেই কিন্তু মাই লাইফস্টাইল আজকের ডেটে নাম্বার 1 কোম্পানি। তো বন্ধুরা, যারা বিজনেসটা স্টার্ট করে ফেলেছেন অথবা কেউ ভাবছেন যে আমরা করবো, তাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের টিম ফ্রিডম ইন্ডিয়া আপনাদেরকে ভীষণভাবে সহযোগিতা করবে এই বিজনেস থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ, এবং অবশ্যই বলবো প্রত্যেকটা মানুষের কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে আসা উচিত। থ্যাংক ইউ।